বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। এসইউসিআই প্রার্থী নিতাই কৃষ্ণ পাল আজ বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। একই দিনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকেও দলের প্রার্থী হিরণ্ময় মণ্ডল মনোনয়ন পেশ করেছেন। মনোনয়ন জমা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। নিরাপত্তার জন্য প্রশাসনের কড়া নজরদারি ছিল। বিভিন্ন দলের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতার মাঝে এসইউসিআই তাদের ইস্যু ভিত্তিক প্রচারকে সামনে রেখে লড়াইয়ে নামছে। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবারের নির্বাচনের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠেছে। এসইউসিআই এর পক্ষ থেকে প্রার্থী নিতাই কৃষ্ণ পাল আজ বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের বহু কর্মী সমর্থক, যারা মিছিল করে দপ্তরে পৌঁছান এবং প্রার্থীর সমর্থনে স্লোগান করেন। অন্যদিকে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই এসইউসিআই প্রার্থী হিরণ্ময় মণ্ডল একই দিনে মনোনয়ন জমা দেন। দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এসইউসিআই সাধারণত শ্রমিক কৃষক স্বার্থকে সামনে রেখে রাজনীতি করে থাকে। তাদের নির্বাচনী প্রচারে মূলত মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের সমস্যার মতো বিষয়গুলি গুরুত্ব পায়। এবারের নির্বাচনেও সেই ইস্যুকে সামনে রেখে প্রচার চালানোর কথা জানিয়েছেন দলীয় নেতৃত্ব। মনোনয়ন জমার দিন প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বসিরহাট মহকুমা শাসক দপ্তর চত্বরে পুলিশ মোতায়েন ছিল, যাতে শান্তিপূর্ণভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখযোগ্য বিষয় হলো উত্তর 24 পরগনার এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস সহ একাধিক দলের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ফলে এসইউসিআই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া এই নির্বাচনী লড়াইকে আরও বহুমুখী করে তুলেছে। ब्यूरो रिपोर्ट रात दिन न्यूज नेटवर्क। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा।